ওয়েলকাম টু এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা খিচুড়ির জন্য নামছি। ও নো, একটু পর পর ক্যামেরা ঘোলা হয়ে যেতেছে। আর সূর্যাস্ত সূর্য ডুবতেছে। এই ওয়েলকাম টু এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হচ্ছে অরণ্য বিজয়, আছি এক্সাইডার অরো থেকে। তো গতকালকে দেখছিলেন ট্যাঙ্কটা ফুয়েল করছি, তো সকাল সকাল বের হয়ে গেছি। যাওয়ার কথা ছিল কি ছিল না এরকম একটা কনফিউশনে পরে সকালবেলা বের হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে বড় ভাই, যার সাথে যাচ্ছি যশোর। তো বড় ভাই হচ্ছে ধুলাইপাড় বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে। টোল প্লাজা থেকে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামবো টোল প্লাজায়, দেন বড় ভাইকে পিক করব। এই হচ্ছে আপাতত কাজ। এখন বাজে সকাল 6টা। এখন আছি সায়েন্স ল্যাব মোড়। ভালোই কুয়াশা। চলেন যাই, আমরা হচ্ছে নিউ মার্কেট দিয়ে বেরোবো, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে, ঘোরা টোরা কম হবে আর কি। চলেন, ভালোই কুয়াশা পড়ছে, পুরা কুয়াশায় কিছু দেখা যাইতেছে না। ওই দেখেন, এটা নিউ মার্কেটের রাস্তা মনে হয় আপনার কাছে? ভালোই ঠান্ডা লাগতেছে। আমি তো জানি না কেমন ঠান্ডা লাগবে, তাও একটা ব্যাগ নিয়ে নিছি, ছোটখাটো কিছুর জন্য, জিনিসপত্রের জন্য ব্যাগ ট্যাগ নিয়ে নিছি। যাই, ভাইয়ের সাথে আগে দেখা করি, ভাইয়ের সাথে দেখা করার পর আলাপ হবে। আর এই যে কুয়াশা, হাইওয়েতে পদ্মা সেতু পার হয়ে হচ্ছে আমরা যেহেতু যাব, আরো অনেক ধরনের হচ্ছে কুয়াশা পাবো। স্লো রাইড করতে হবে কুয়াশায়, দেখে শুনে বুঝে। তো চলেন ভাইয়ের সাথে গিয়ে আবার হচ্ছে ভিডিওতে আসতেছি। ক্যামেরা অন করতে চাই নাই, কিন্তু আপনি দেখতে পাইতেছেন ওই দেখেন একটা মানে রিক্সা যাচ্ছে। এটা হচ্ছে ক্যাম্পাস ঢাকা ভার্সিটির। ও মাই গড, ভালো ঠান্ডা পড়ছে। মানে সকালে সচরাচর ইদানিং বের হওয়া হইতেছে না, যে কারণে সকালের ওয়েদারটা কি আসলে ওভাবে বাইরেরটা জানি না। তবে আমার বাসার সামনে বারান্দায় বসলাম, এর থেকেও বেশি পাই, মানে সেটা সামনের বাসা পর্যন্ত দেখা যায় না। এই আর কি ঘটনা। আমরা এখন টিএসসি দিয়ে সোজাসুজি বার্ন ইউনিটের পাশ দিয়ে উঠে যাব। কিছু দেখাই যায় না। ও মাই গড, দেখছেন অবস্থা? ওকে বস, কিন্তু চলো কেমনে কি হইলো। এক ভাইরে নিয়ে আসলাম। বাজে হচ্ছে কয়টা? 6:30 বাজে। ও বিশাল জ্যাম শেষ হোক, এরপর আসতেছি। 6:30 বাজে, ঠিক 6:30 মেয়র ফর হাই ফ্লাইওভারের উপর। তো যেটা হয়েছে, উঠছিলাম, অনেক দূর থেকে ঘুরে আসলাম, গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন আবার এদিক দিয়ে যাইতেও জ্যাম। হায় রে কপাল। ওই দেখেন কি করছে। না, খুবই বিশ্রী একটা অবস্থার সম্মুখীন হয়ে গেছি, ভালো লাগতেছে না, ঘামতেছি। সবাই ঘুরাইতেছে। ব্যাপারটা যেটা হচ্ছে, যারা যারা ছিল জ্যামের মধ্যে বুঝে গেছে, তারা সবাই এখন ঘুরাইতেছে। ওই
ওই দেখেন, ও তো ফাস্ট ফাস্ট ঘুরাই ফেলছে। ওহো, উফ, এখন দেখা যাক কত ইজিলি ঘোরায় কত দ্রুত যেতে পারি, এটা হচ্ছে ফ্যাক্ট। কি তেলেসমাতি করে যে এই পর্যন্ত আসলাম এটা তাহলে আমি জানি। গুলিস্তান, ও মাই গড, এদিকেও মনে হয় জ্যাম। এটা বুঝতেছি বুঝতেছি বুঝতেছি। দেখছেন কি অবস্থা, বাস। আশা করি এই পাশ থেকে জ্যামটা নাই, জ্যাম থাকলে এদিকেও জ্যাম চলে আসতো। আর ওদিকে তো ভাই দাঁড়াই আছে, মানে কি একটা অবস্থা না। ইয়েস, ফাইনালি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। মামা আমার কিছু থামাথামির অপশন নাই। আর হ্যাঁ, আমার কি জ্যাম লাগবে নাকি? কিন্তু কুয়াশা ভরপুর আছে ভাই, ব্যাপক কুয়াশা। ও মাই গড, সামনে আগাচ্ছি তত কুয়াশা ভরপুর। ও হো হো, দেখছেন কিছু দেখা যায় না, পিছনে যে গাড়ি, বাট দেখা যেতেছে না। যত আগাচ্ছি ততই কুয়াশা বাড়তে, ওই যে উপর দিয়ে গাড়ি যায়। আমরা হচ্ছে বাম দিক দিয়ে ধরে উপরে উঠে মাওয়া চলে যাবো। দেখেন কোন দিকে যাব, রাস্তায় কোনো খুঁজে দেখা যাচ্ছে না। এবারে দেখেন কি অবস্থা, এই যে মাওয়া পোস্ত করলাম বামে, দেখছেন অবস্থা। ও মাই গড, ও মিনার, মানে প্রচুর প্রচুর, মাই গড। ফার্স্ট টাইম আমি এরকম কুয়াশায় বাইক নিয়ে যশোর যাচ্ছি, মানে হাইওয়েতে এই লেভেলের কুয়াশায় যাচ্ছি। আগে আমি কখনো এই লেভেলে যাই না, এটা আমার জীবনের প্রথমবার। মানে আমি খুব আস্তে আস্তে যাবো ব্রো, দেখে দেখে চা বিরতি দিয়ে দিয়ে তারপরে যাব। 500 মিটার পর টোল প্লাজা, এরপরে বাইরে পেয়ে যাব। মানে বেশি তাড়াহুড়া এইসব জায়গায় করা উচিত না, আর তাড়াহুড়ার কিছু নাই তো। আমরা খুব সুন্দর রিল্যাক্সে একটা ট্যুর দিতে যাচ্ছি, এবং আশা করি ট্যুরটা অসাধারণ হবে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আরো জিনিসটা আমি আরো উৎসাহ পাবো আর কি। ভাই পাশে দাঁড়ায় আছে, আগে টোলের টাকাটা দিয়ে নিই। ওটাই মনে হয় ভাই দাঁড়ায় আছে। ভাই অবশেষে আমি আসলাম আপনার কাছে। আমি তো ভিডিও করতে করতে আইছি, দেখতে পারবেন কি প্যারার মধ্যে পড়ছি। যার কথা বলতেছিলাম ভাই, এই যে ভাই, ভাইয়ের সাথে যাচ্ছি গতকালকে রাত্রে। ভাই হচ্ছে ফারুক ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো দেখলেন কিভাবে আসলাম। আসলে ভাই তো এখনো জানে না, বাইকে দেখাবো পরে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, মাওয়া এক্সপ্রেস এখান থেকেই শুরু। তো চলেন সিনেমাটিক ভিউ দেখতে দেখতে। মাওয়া তো আপনারা আগেও দেখছেন, কুয়াশার সকাল কতটা দেখছেন আসলে জানি না। আমি বাইক নিয়ে ফার্স্ট কুয়াশা রাইড করতে করতে, এদিকে একটু কমই, এদিকে একটু কম। চলেন। ভাই এত ব্যাপক কুয়াশা, ওরে সেই সেই স্বর্গের রাস্তা ধরে যাচ্ছি।
সামনেই স্বর্গ। ও নো, যে কুয়াশার মধ্যে যেটা মনে হইলো এই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথেই যাওয়াটা উত্তম, কারণ কিছুই দেখা যায় না সামনে। দেখেন কি অবস্থা, ভাঙতে আছে ভাই। আমার ভাঙতে আছে। ও কুয়াশা, এটাই তোমার ধলেশ্বরী টোল প্লাজা। ধলেশ্বরী টোল প্লাজা ক্রস করে সামনের দিকে যাচ্ছি। ভালোই ঠান্ডা, একটা ভালো কাজ করছিলাম ভাই, মনে হচ্ছিল দিনে গরম লাগে, জামা কাপড় ভিতরে 2-3টা পরে নিচ্ছি। ও ভাই, দাঁড়াইলেই গরম লাগতেছে, টানলেই ভালো লাগতেছে। ও গ্লাস কুয়াশায় পুরা নাই হয়ে গেছে। ধলেশ্বরী ব্রিজ, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। আমরা প্রায় টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। সবকিছু পার হয়ে মাওয়া এক্সপ্রেস ওয়ে, দোগাছি ব্রিজ, সামনেই হচ্ছে টোল প্লাজা। ফার্স্ট টাইম বাইকে, না ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম ব্লগিং এ ফার্স্ট টাইম, এবং এই কুয়াশার মধ্যে ফার্স্ট টাইম। আগের বলে সকালবেলা আসছিল আর কোনো কিছু ছিল না। এবার হচ্ছে হ্যাঁ, এই যে এই পাশে ঢুকে ওই পাশে বেরো যেতে হবে। টোল প্লাজা ও এই পাশ দিয়ে না, হ্যাঁ এই পাশ দিয়ে। এই যে আমরা এখন মোটর সাইকেল টোল প্লাজায় ঢুকে যাব। হ্যাঁ ভাই, আমরা তো একদম পদ্মাতে। হ্যাঁ একদম ব্যাপক কুয়াশা ভাই। মানে এখন যদি পদ্মা সেতু না থাকতো, আমাদের তো 2 ঘন্টা ফেরিতে বসা খাওয়া দাওয়া করে দুপুরের পর যাইতে হইতো। একটু পর পর ক্যামেরা ঘোলা হয়ে যাইতেছে। ব্যাগে কি সমস্যা হইতেছে ভাই? চল সামনে গিয়ে দেখতেছি। হুম, আমাদের ফারুক ভাই সম্পর্কে হচ্ছে মাঝখানে বলবো। আগে যাই ভাইয়ের সাথে, এখন পর্যন্ত আমরা আড্ডা তো শুরুই করি নাই। আসলেই ভাই, আসলেই টোলে মাইরা দেয় বাস 10 হুন্ডাওয়ালার। সেতুর উপরে ঘন কুয়াশা, সর্বোচ্চ গতিসীমা 20 কিলো। ওকে, কিন্তু ওই কি 20-এ যাইতেছে। ফাইনালি পদ্মা সেতু।
বাহ, দারুণ। পুরোটাই কুয়াশা, কুয়াশার কুয়াশা, নদী না রাস্তা। ও, এই নদী পার হতে কত কিছু যে হইছে। এমন কোন মানুষ নাই যারা বিশেষ করে এই দক্ষিণবঙ্গে যায়, এমন কোন মানুষ নাই যে এই পেড়াটা তা খায় নাই। কিন্তু ভাই, নদীর মাঝখানে আছি না শুরুতে আছি এটাই তো বুঝতেছি না। নামা যেতে বেশিক্ষণ লাগবে না। আমরা এখন নদীর মাঝখানেই আছি আলটিমেটলি। ও, এই পাশে আবার ব্যাপক কুয়াশা। সূর্য উঠবে কিনা জানি না। ও, আমার পথটা পার হয়ে গেল। মোটামুটি ক্ষুধা মতো লেগে গেছে। মালিগ্রাম বাজার। এদিকে কুয়াশা কম, যত কুয়াশা ওই পাশে। এই ব্রিজের নাম কি ভাই জানেন? এই নদী আমি তো আমার এক্সাইটমেন্টে অর্ধেক ক্লিনিক হয়ে গেছে আমার। আমি বাইরে যাবো, বাইক চালাতে দেখি ভালো লাগে ভাই। হইছে কোনটা? না না, আমরা একটু থামছিলাম, থামার পরে আবার যাত্রা শুরু করলাম। বরিশাল বামে। আমরা কি ডানে উঠে যাবো ভাই? আমরা বললেন হ্যাঁ, ঠিক আছে। খুলনা সোজা, ফরিদপুর সোজা। আমরা খিচুড়ি খাবো, খিচুড়ি। মাদারীপুর সোজা, উপজেলা পরিষদ বামে। ও দারুণ। হ্যাঁ ভাই, আমি এই যে দাঁড়ানোর পর থেকে শীতটা ফিল করতেছি একটু একটু। ঢাকাতে তো মনে হয় তোমার রোদ উঠে গেছে, মানে গরম লাগা শুরু হয়ে গেছে। আমরা এখন ভাঙা ভাঙা ভাঙা। হ্যাঁ, কই যাবো? জিজ্ঞেস করবো কাউরে? ও আচ্ছা।
সার্ভিস রোড, খুলনা, ফরিদপুর। আমরা সামনে গিয়ে একটু দেখে নিব ম্যাপে। খুলনা রোডে আমরা এই জায়গায় একটু দাঁড়াই, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাই ভাই, একদম পারফেক্ট রোডে আছি। ও ভাই ভাই, ফরিদপুর। এর আগে আমরা গেছিলাম ফরিদপুর, এবার যেতেছি খুলনা রোডে। আবার কুয়াশা। ওটা তো মনে খিচুড়ি আছে না, এটাই আছে। তো আমরা খিচুড়ির জন্য নামছি।